হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা কিন্তু কখনো তোমাদের টার্গেট ভুলে যেও না। তোমাদের মাঝে মাঝে মনে হতেও পারে টার্গেট থেকে পিছিয়ে পড়তে, কিন্তু তোমরা কখনো টার্গেটকে ছেড়ে না। টার্গেটকে তোমরা ছেড়ে দিও না, তাহলে কিন্তু তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তোমাদের লক্ষ্য টার্গেট একটাই, তোমাদের লাইফ একটাই, তোমাদের টার্গেট একটাই। তোমাদের টার্গেট মাধ্যমিক 2022। মাধ্যমিক 2022-এ তোমাদেরকে ইংলিশে 100 আউট অফ 100 পেতেই হবে বন্ধুরা, পেতেই হবে। তোমরা উঠে পড়ে লেগে যাও, মাধ্যমিক 2022 শুধুমাত্র তোমাদের জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, তোমরা তোমাদের লক্ষ্য থেকে কখনো দূরে চলে যেও না। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 11 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এই যে মডেল কোশ্চেন পেপার 11 আলোচনা করছি, এখান থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং তোমাদের বাংলা মানে সহ খুব বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, রাইটিংয়ের ক্ষেত্রে বলে রাখি আর আনসিনের ক্ষেত্রে বলে রাখি, রাইটিং আর আনসিন যেখানটা কঠিন ওয়ার্ড হবে সেখানটার মানেটা বলে দেবো, পুরোটার মানেটা বলবো না। খুব সহজ সরল ভাষা লেখা থাকে। আনসিনটার কথা বলি, আনসিন যদি খুব কঠিন থাকে তখন মানে বলবো, না হলে যদি মানে বলে দিই তোমাদের কিন্তু অভ্যাস হবে না। আমি এমনভাবেই পড়বো যে তোমরা ফ্রেশার, তোমরা সেখানে গিয়ে যেমনভাবে পড়বে, তোমরা পড়াটা শুনবে, বুঝবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর শেয়ার সাবস্ক্রাইব করবে, আর যদি খারাপ লাগে না ডিসলাইক করে দেবে। সাথে কমেন্ট বক্সে জানাবে কোথায় খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে, কোথায় ফল্ট আছে, কোথায় আরও ভালো করে প্রেসারাইজ করতে হবে। তো এই সমস্ত জিনিস কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আমি চাই তোমার সাথে তোমার বন্ধুরাও যেন এই সাহায্য পেতে পারে। অবশ্যই তোমার যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত মন দিয়ে শুনে নাও, দেখে নাও, বুঝে নাও, এবং বুঝতে না পারলে বলে দাও কোথায় বুঝতে পারোনি, কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো। আছে মডেল কোশ্চেন পেপার 11। বন্ধুরা দেখো, মডেল কোশ্চেন পেপার 11, স্কুলের নাম জেনকিন্স স্কুল, কোচবিহার, স্যার শঙ্কর দত্ত। তো প্রথমে রায় অ্যান্ড মার্টিন এবং স্যার শঙ্কর দত্তকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখো, এবার প্রবেশ করছি আমরা সিনেতে। প্রথমে সিন আছে, সিনটা নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্পের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো তোমরা সকলে আশা করি পড়ে ফেলেছো, বুঝে নিয়েছো। তো প্রথমে এর দাগের কোশ্চেন আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও 1x2, 2 নম্বর, মানে দুটো আছে 1 নম্বর করে, 2 নম্বর। প্রথম কোশ্চেন 1 নম্বর, স্বামী ওয়াজ বোদার্ড বাই হিজ। স্বামী বিরক্ত হচ্ছিল কার দ্বারা, তার কি, মানে তার মধ্যে কি তাকে বিরক্ত করছিল। সঠিক আনসার কনসাইন্স। এর অপশানটা সঠিক আনসার, কনসাইন্স। তার বিবেকের দংশন হচ্ছিল, সে যা আচরণটা করেছে। তো তার বিবেক তাকে বাধা দিচ্ছিল, তাকে ব্যাহত করছিল, তাকে বিঘ্নিত করছিল, বিরক্ত করছিল। তারপরে আছে 2 কোশ্চেনটা, স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য। স্বামী স্থির করতে পারেনি যে স্যামুয়েল স্যার কিসের যোগ্য, মানে কিসের জন্য সে যোগ্য। স্যামুয়েল স্যার অ্যালিগেশন, মানে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটার প্রতি স্যামুয়েল স্যার আদেও একদম যোগ্য, যথাযোগ্য অ্যালিগেশন না যথাযোগ্য অ্যালিগেশন। সঠিক আনসার অ্যালিগেশন। ওকে, পরে আছে বিয়ের দাগে বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনফরমেশন উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এটা আছে দেখো 1x2 = 2। দুটো কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে, ভীষণ ইজি কোশ্চেন, 2 নম্বর। প্রথম কোশ্চেন, স্বামীজ কনসাইন্স বোদার্ড হিম। স্বামীর বিবেক তাকে বাধা দিচ্ছিল অ্যাজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, তারপরে এখানটা লিখেছে জায়গা থাকার হলে স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। মানে স্বামীর বিবেক তাকে বাধা দিচ্ছিল কারণ সে নিশ্চিত নয়। কেন? কারণ স্যামুয়েল স্যারের সম্বন্ধে যে বর্ণনাটা দেওয়া ছিল সেই সম্বন্ধে সে একদম নিশ্চিন্ত থাকেনি, তাই তার বিবেক তাকে বাধা দিচ্ছিল। 2 কোশ্চেন,
Samuel was more friendly than the other teachers. অন্য শিক্ষকদের থেকে স্যামুয়েল স্যার সবচেয়ে বেশি বন্ধুভাবাপন্ন। ওকে, পরে কোশ্চেন আছে দেখো, সি এর দাগের কোশ্চেন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিজের কোশ্চেনটি আনসার দিতে পারছে। একটাই কোশ্চেন দিয়েছে, 2 নম্বর মার্ক আছে, 2 নম্বরের কোশ্চেন আছে, হোয়াই ওয়াজ স্বামী কনফিউজড, কেন স্বামী কনফিউজড। আমি চাই তোমরা কোশ্চেনগুলি নিজেরা লেখার চেষ্টা করো, তোমরা ইন্ডিপেন্ডেন্ট হও, নিজেদের পায়ে দাঁড়াও, তোমরা নিজেরা লেখো, নিজেরা বুদ্ধি খাটাও, বোঝো, তোমরা নিজেরাই লিখতে পারবে, গ্র্যান্টেড। আমি কী লিখছি সেটাতে তোমরা একদম নির্ভর করো না, শুধু দেখে নাও কোথায় ফল্ট আছে, কোথায় ঠিক যাচ্ছে, শুধু এইটুকু দেখো, নিজেরা লিখতে শেখো। তো কোশ্চেন আছে, হোয়াই ওয়াজ স্বামী কনফিউজড, কেন স্বামী কনফিউজ হয়ে পড়েছিল, বিভ্রান্ত। ইন আর.কে. নারায়ণস ফাদার হেল্প, স্বামী মেড অ্যালিগেশন এগেনস্ট স্যামুয়েল ইন দ্য লেটার। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল আ স্পেশাল রিগার্ড ফর হিম। থিঙ্কিং অল দিস হি ওয়াজ কনফিউজড। কেন সে কনফিউজ ছিল? কারণ স্যামুয়েল স্যারের বিরুদ্ধে সে তার বাবার কাছে নালিশ করেছিল। আবার এটাও মনে হয়েছিল যে তার প্রতি স্যামুয়েল স্যারের ভালো একটা গুরুত্ব আছে, মানে স্যামুয়েল স্যার তাকে খুব বেশি গুরুত্ব প্রদান করে। এইগুলো ভেবে আর স্যামুয়েল মাথা একবারে বিরক্ত হয়ে গেছে, মানে কনফিউজড হয়ে গেছে। ওকে, পরে দেখো পোয়েম আছে, 2 দাগের পোয়েম। কবিতাটা নেওয়া হয়েছে ফেবেল থেকে নেওয়া হয়েছে, কবি নামটা কনফিউজ হয়ে গেছে আমারও। র্যালফ ওয়াল্ডো এমারসনের ফেবেল থেকে নেওয়া হয়েছে। প্রথম দাগের কোশ্চেন, কারেক্ট দ্য অল্টারনেটিভ 1:2, মানে দুটো দেওয়া আছে 1 নম্বর করে। প্রথম কোশ্চেন, ইন দ্য এক্সপ্রেশন আই শ্যাল নট ডিনাই দ্য স্কুইরেল ওয়াজ নট ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট, মানে স্কুইরেল কোনটা অস্বীকার করতে পারছে না, সঠিক আনসার বিয়েটা, দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। মাউন্টেন যে একটা সুন্দর রাস্তা করে দেয় সেটা সে অস্বীকার করছে না। 2 কোশ্চেন, দ্য ওয়ার্ড স্প্রে মিনস, এই যে স্প্রে, SPRAY, স্প্রে, এই ওয়ার্ডটি মানে কি? প্রাণবন্ত, ছটফটে ভাব। সঠিক আনসার ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। পরে কোশ্চেন, বিয়ের দাগের কোশ্চেন আছে, একটাই কোশ্চেন আছে, কোশ্চেনটি বলা আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, 2 নম্বর দিয়ে আছে, কোশ্চেনটিতে 2 নম্বর দিয়ে আছে। কোশ্চেনটি বলা আছে, ইন হুইচ অ্যাসপেক্ট ডু দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ডিফার, কোন দিক থেকে মাউন্টেন এবং স্কুইরেল আলাদা আলাদা ছিল। তো দেখো কী লিখেছি, আমি চাই এটা তোমরা নিজেরা লেখো নিজের ভাষায়। ইন র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবেল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ডিফার ইন অ্যাসপেক্ট অফ সাইজ অ্যান্ড ট্যালেন্টস, the squirrel and the mountain differ. বন্ধুরা দেখো এরপরে আনসিন আছে, তো আনসিনটা আমি পড়ছি, যে ওয়ার্ডগুলো কঠিন সেগুলো মানে বলছি, তোমরা শোনো, তোমরা যেভাবে পড়বে আমিও সেভাবে পড়ছি। ওকে, আনসিনটা দেখো, সুকন্যা ইজ নো ডিফারেন্ট ফ্রম এনি আদার গার্ল অফ হার এজ। অ্যাজ এ গার্ল অফ 8 she loves to paint, watches cartoon and her face lights up with imperious smile. The moment you promise to tell her fairy tales, but what actually sets the girl apart is her over enthusiastic philanthropic. তো ওভার এনথুজিয়াস্টিক মানে হচ্ছে মানে অতিরিক্ত উৎসাহী, আর ফিলান্থ্রফিক মানে হচ্ছে বিশ্বপ্রেমিক, মানে মানবপ্রেমিক। ফিলান্থ্রফিক নেচার। সিন্স 1999 this girl has been donating all her saving to various causes, be it the Thalassaemic Society or the Chief Minister's Relief Fund. Sukanya has been saving money only to donate them to social organizations working for the lesser privileged of the society. It is from her father that Sukanya derived her inspiration, মানে সে তার বাবার কাছ থেকে ইন্সপিরেশন পাই। হোয়েন সি ওয়াচড ফুটেজ অফ দ্য ফ্লাড ভিকটিমস অফ ওড়িশা, যখন সে উড়িষ্যাতে বন্যার খবরে ওই ছবিগুলো দেখেছিল, ফুটেজগুলো দেখেছিল, ভিডিওগুলো দেখেছিল। হার স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, একদম হৃদয় থেকে উচ্ছ্বাসিত হয়। স্পন্টেনিয়াস রিয়াকশন ওয়াচ টু ডোনেট হার পকেট মানি টু দ্য চিলড্রেন অ্যাফেক্টেড বাই দ্য ক্লাইমেটি। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছেলেদেরকে
সে সাহায্য করার জন্য সে যে পকেট মানি জমিয়েছিল সেগুলো দেওয়ার জন্য তার তার মন বাঁধতে শুরু করলো। সি ইভেন ডোনেটেড মানি ফর দ্য ভিকটিম ইন ইরাক, সে এমনকি ইরাকেতে যারা ভিকটিম তাদেরকেও টাকা দান করেছে। দ্য প্রাউড ফাদার সেড হোয়েন সুকন্যা ইজ আস্কড অ্যাবাউট হাউ সি ফিলস, যখন সুকন্যার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে সে কেমন অনুভব করে, দ্য গার্লস আইজ ডান্স উইথ জয়, তখন বলেছিল যে সে তার মেয়ের আনন্দে চোখগুলো লাফালাফি করে। ফর্চুনেটলি মাই প্যারেন্টস হ্যাভ গিভেন মি অল দ্যাট আই ওয়ান্ট, সুকন্যা বলছেন সৌভাগ্যক্রমে আমার যা দরকার হয় বাবা মা আমাকে দেয়। সো হোয়াই নট গিভ হোয়াট এভার আই ক্যান টু দোজ হু আর ইন ডিস্ট্রেস, সুতরাং আমার যা কিছু আছে আমি কেন যারা দুর্ভোগের মধ্যে আছে তাদেরকে দেবো না কেন, এটাই বলা আছে। ওকে, প্রথমে দেখো কোশ্চেন দেওয়া আছে, দেয়ার কোশ্চেন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে টেক্সট থেকে ইনফরমেশনে পূরণ করতে বলেছে। 1 × 3 = 3। প্রথম কোশ্চেন, সুকন্যা স্টার্টেড ডোনেটিং মানি ফর দ্য ডিস্ট্রেস সিন, বলে এখানে বলা আছে সুকন্যা তার টাকাটা দিচ্ছিল দুর্যোগের সময় কবে থেকে শুরু করছে, 1999 সাল। পরে কোশ্চেন, লাইক এনি আদার গার্ল অফ হার এজ, তার বয়সে অন্যান্য মেয়েদের মতো সে কী করে, সে লাইকস টু পেইন্ট, ওয়াচেস কার্টুন। ওকে, সে ছবি আঁকতে ভালোবাসে, কার্টুন দেখতে ভালোবাসে। সি হ্যাড হার ইন্সপিরেশন অফ সার্ভিং আদার্স ফ্রম, সে অন্যদেরকে সেবা করার যে ইন্সপিরেশন, অনুপ্রেরণা, সেটা পাই কোথা থেকে, ফ্রম হার ফাদার, তার বাবার কাছ থেকে পেয়ে থাকে। পরে আছে দেখো ট্রু ও ফলস, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, ট্রু হলে টি, ফলস হলে এফ, খেয়াল রাখবেন। 1 × 3 3 নম্বর, 1 নম্বর করে আছে। প্রথম, সুকন্যা লাইকস ফেয়ারি টেলস, সুকন্যা ফেয়ারি টেলস পছন্দ করে, ট্রু হবে। 2 নম্বর, সুকন্যা ইভেন ডোনেটেড মানি ফর দ্য ফ্লাড ভিকটিমস ইন ইরাক, ইরাকে কোনোদিন বন্যা হয় বলো, তাই ফলস। সুকন্যা ডাজ নট ওয়াচ টিভি, ফলস, কারণ সে কার্টুন দেখতে ভালোবাসে। পরে আছে কোশ্চেনগুলো দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের কোশ্চেনগুলো আনসার দিতে বলেছেন। তো দেখো কি বলা আছে, নম্বর করে আনসারগুলো আছে, 2 নম্বর করে কোশ্চেন আছে, তোমার দেখিয়ে দিচ্ছি একবারটি। 2 × 2 = 4, 2 নম্বর করে দুটো আছে। ইন হোয়াট রেসপেক্ট ইজ সুকন্যা ডিফাইন্ড ফ্রম আদার গার্লস, অন্য মেয়েদের থেকে সুকন্যা কোন অংশে আলাদা, দেখো সুকন্যা ইজ ডিফাইন্ড ফ্রম আদার গার্লস ইন দ্য রেসপেক্ট অফ ওভার এনথুজিয়াস্টিক ফিলান্থ্রপিক নেচার, তার মধ্যে যে নেচার আছে, একটা ভালো কাজ করার যে প্রবণতা আছে, সেটা থেকে সে আলাদা অন্য মেয়েদের থেকে, বুঝলে না? 2 টার্ম, গিভ 2 এক্সাম্পলস অফ সুকন্যাস ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিজ, সুকন্যার দুটো মানবপ্রেমিক কাজ, এটা 2 নম্বর। 2 এক্সাম্পলস অফ সুকন্যাস ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিজ আর ডোনেটিং দ্য থ্যালাসেমিক সোসাইটি অ্যান্ড দ্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, দুটো এক্সাম্পল দিতে বলেছে, ওই তো থ্যালাসেমিক সোসাইটিতে টাকা দান করেছিল আর চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা প্রদান করেছিল। ওকে, বন্ধুরা দেখো এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে আছে গ্রামার, ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 × 3 = 3, 3টে আছে 1 নম্বর করে। 1 নম্বর, সি রিটার্ন হোম, সে বাড়ি ফিরেছিল। এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাজেল, বইতে করা আছে এটা, অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে বলেছে। এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাজলিপ হোয়েন হি রিটার্ন হোম, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল যখন সে ফিরে এসেছিল। 2 টার্ম, এটা বইতে করা আছে, এই ধরনের বইতে দেওয়া আছে, একদম দেওয়া আছে, এটাই দেওয়া আছে মনে হচ্ছে। হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম, এটাকে স্প্লিট করতে বলেছি। তো প্রথমে বসবে, দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনফর্মড অফ দ্য ট্রাভেল, সমস্যার সম্বন্ধে স্যারকে জানানো হয়েছিল। হি লেফট ফর হোম, তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। শেষ 3 নম্বর, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, ভয়েস চেঞ্জ করতে বলেছেন। তো দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। বন্ধুরা তারপর দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে বলেছে, এটা কিন্তু টেক্সট থেকে নিয়েছে, ভালো করে খেয়াল করবে তোমরা। 1 × 3 3 নম্বর আছে, 3টে আছে, 3 1 নম্বর করে। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ, ওয়ান হুইম্পার্স, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। তো প্রথমে উইথ বসলো, বসলো, অফ বসলো। তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়বে, ভালো করে মানে অনেকবারই খুঁটিয়ে পড়বে, তবে তোমরা কিন্তু টেক্সচুয়াল যদি আর্টিকেল প্রিপোজিশন পড়ে তবে তোমরা কিন্তু করে আসতে পারবে, নাহলে মিস হয়ে যাবে কিন্তু।
ভালো করে কিন্তু কেয়ার করো এটাকে, এই কথাটাকে। তারপরে দেখো 6 দাগের কী বলা আছে, 6 দাগের বলা আছে যে আনসিনটা পড়লাম, আনসিন থেকে দুটো ওয়ার্ড বা দুটো সিনোনিম করতে বলেছে। প্রথম আছে 1 নম্বর লাভিং ম্যানকাইন্ড, মানে মানব প্রেমিক, তার মানে কি ফিলান্থ্রপিক মানে হচ্ছে মানব প্রেমিক। ডিজাস্টার মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, মানে ক্যালামিটি মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আমরা জানি সকলে। 4 নম্বর হয়ে কিন্তু ও হাতে চলে এলো বন্ধুরা। দেখো তারপর দেখো 7 নম্বর রাইটিং বলা আছে রাইট এ প্যারাগ্রাফ অন দিয়েগো আর্মান্দো মারাদোনা। 100 শব্দের মধ্যে লিখতে বলেছে, হিন্টসগুলো পড়ে দিচ্ছি। বর্ন অন October 30, 1960। তোমরা কিন্তু এটা নিজেরাই লিখতে পারবে, হিন্টস দিকে দিয়ে লিখলে পুরো 150 ওয়ার্ডে হয়ে যাবে। ইন বুয়েন্স এয়ার টু এ পুয়ার ফ্যামিলি মেড হিজ প্রফেশনাল ডেবিউ ফর আর্জেন্টিনা জুনিয়র্স 10 days বিফোর হিজ 16th বার্থডে। হি ক্যাপ্টেন দ্য আর্জেন্টাইন ন্যাশনাল টিম টু victory in the 1986 FIFA World Cup in Mexico, winning the final against West Germany. In the quarter final against England, scored a historic goal with his left hand, known as the Hand of God, at the Azteca Stadium in Mexico City. Maradona stated that the goal was scored a little with his head and a little with the hand of God. Died on November 25, 2020 in Tigre, আর্জেন্টিনা। ওকে, তো দেখো আমি লিখে রেখেছি, তোমাদের শুনিয়ে দিচ্ছি, ভালো করে শোনো বন্ধুরা। দেখো প্যারাগ্রাফটা লিখেছি, বায়োগ্রাফিটা 225টা ওয়ার্ড আছে। দিয়েগো আর্মান্দো মারাদোনা। দিয়েগো আর্মান্দো মারাদোনা, হু ইজ কনসিডার্ড অ্যাজ প্রিন্স অফ ফুটবল, ওয়াজ বর্ন অন October 30, 1960. He was born in a poor family of Buenos Aires. He was the first son after 4 daughters. He has 2 younger brothers. From an early age, Maradona had shown great interest in football. He made his professional debut for Argentine juniors 10 days before his 16th birthday. He captained the Argentine national team to victory in the 1986 FIFA World Cup in Mexico and won the final against West Germany. In the quarterfinals against England, he scored a historic goal with his left hand, known as the Hand of God, at the Azteca Stadium in Mexico City. He stated that the goal was scored a little with his head and a little with the hand of God. Altogether, Maradona played in 4 World Cups and scored an impressive 34 goals in 91 international appearances for Argentina. He also received the FIFA World Cup Golden Ball and Silver Shoe. He got Milliet Sports Award for World Athlete of the Year in 1987. He was banned from football for 15 months after testing positive for cocaine. মানে কোকেন, তার শরীরে কোকেন থাকায় তাকে 15 মাস তাকে ব্যান করে দেওয়া হয়েছিল। In 2008, he was named head coach of the Argentine national team. Maradona, who was recovering from emergency brain surgery, passed away in his Argentinian home from a heart attack on November 25, 2020 at age of 60. তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত যারা দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আশা করি তোমাদের হয়তো কারো ভালো লেগেছে, আবার কারো খারাপ লেগেছে। তো তোমাদের যাদের খারাপ লেগেছে তাদের কাছে আমার অনুরোধ, কোথায় খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করে দাও। আমি অবশ্যই আমার ফল্টগুলো শোধরানোর চেষ্টা করব। আর বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের টার্গেট ভুলে যেও না। তোমাদের টার্গেট 100 out of 100। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আমার কথাটা। তো বন্ধুরা, এখানে শেষ হচ্ছে ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।